স্পেনে ভয়াবহ দাবানল মোকাবেলায় সাহায্যের জন্য ইউরোপীয় দেশগুলোর কাছে অনুরোধ করার পর ফ্রান্স 2টি ক্যানাডিয়ার ওয়াটার বোম্বার বিমান পাঠিয়েছে। 14 আগস্ট বৃহস্পতিবার বিমান দুটি ওয়েন্স বিমানবন্দরে অবতরণ করে এবং দ্রুতই গালিসিয়া অঞ্চলের আগুন নেভানোর কাজে যোগ দেবে বলে আশা করা হচ্ছে। এই সহযোগিতা স্পেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশটিতে রেকর্ড পরিমাণ দীর্ঘতম তাপপ্রবাহ চলছে এবং দাবানলকে আরও ভয়াবহ করে তুলছে। স্পেনে এই বছর দাবানলে প্রায় 1,48,000 হেক্টর বা 571 বর্গমাইল এলাকা পুড়ে গেছে। 2006 সালের পর এটি দ্বিতীয় বৃহত্তম পুড়ে যাওয়া এলাকা। বর্তমানে স্পেনে প্রায় 2 ডজন দাবানল শক্তিশালী অবস্থায় আছে। প্রচণ্ড বাতাস এবং চরম তাপের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। এই দাবানলের কারণে প্রায় 9,500 মানুষকে তাদের শহর থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আরও শত শত মানুষকে ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ক্যানাডিয়ার বিমানগুলো বিশেষভাবে দাবানল নেভানোর জন্য ডিজাইন করা হয়েছে। তারা পানির উৎস যেমন হ্রদ বা সমুদ্র থেকে দ্রুত পানি সংগ্রহ করতে পারে এবং তা আগুনের ওপর ফেলতে পারে। এই বিমানগুলো প্রতিবার প্রায় 6,000 লিটার পর্যন্ত পানি বহন করতে পারে। এই বিশেষ ক্ষমতার জন্য বিমানগুলো দাবানল মোকাবেলায় অত্যন্ত কার্যকর। ফরাসি এবং স্প্যানিশ ক্রুদের মধ্যে সহযোগিতা এবং সমন্বয় এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে একটি দারুণ উদাহরণ। বিমানগুলো ওয়েন্সে বিমানবন্দরে পৌঁছানোর পর ফরাসি এবং স্প্যানিশ কর্মীরা একে অপরকে স্বাগত জানান, যা দুদেশের মধ্যে শক্তিশালী বন্ধুত্বের প্রতিফলন ঘটায়। এই দাবানলের ঘটনা থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে। স্পেনের এই দীর্ঘতম তাপপ্রবাহ তার একটি স্পষ্ট উদাহরণ। তাপমাত্রা যত বাড়ছে, দাবানলের ঝুঁকিও তত বাড়ছে।